আপনারা জানেন আমি এই ইউনিয়নেরই সন্তান এবং মেস্টা ইউনিয়নে আমার বসবাস। আমি এই স্কুলে জিএসসি এসএসসি দুটি পরীক্ষায় এই স্কুলের কেন্দ্র থেকে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কামাল খান কলেজে অধ্যয়ন করেছি। তারপরে ওখান থেকে আবার নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে অনার্স কমপ্লিট করতে। তো আজকের যে মূল আলোচনা আপনারা ইতিপূর্বে জেনেছেন, বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বলেন, সহপাঠী সহযোদ্ধা বলেন, আমাদের ভাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ভাই মুগ্ধ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাফি, রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র আবু সাইদ সহ ওয়াসিম, আরও যারা রয়েছেন নাম অজানা, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় যে কমিটি প্রদান করেছেন, যে কমিটি গঠন করেছেন, সেই কমিটি নিয়ে আমরা সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের নেই সকল জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। জামালপুরে আমাদের একটা বৃহৎ কমিটি রয়েছে, যে কমিটির নেতৃত্বে আমরা এই জামালপুরকে এই স্বৈর শাসন বলেন বা দীর্ঘদিন যে শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমাদেরকে শিক্ষা ক্ষেত্র থেকে আমাদের যে বঞ্চিত করা হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে যে আমাদের লাঞ্ছিত বঞ্চিত শোষণ বঞ্চনার শিকার করা হয়েছে, এগুলোর সকল বিষ দাঁত আমরা ভেঙে দিতে পেরেছি। আমরা চাই যে এই বাংলাদেশটি 1971 সালে স্বাধীনতার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই বাংলাদেশটি আজও অভ্যন্তরীণ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল। তাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ডাক এসেছে, ভবিষ্যতে অতীতের মতো যারা আবার এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যেন তাদের নিজেদের মতো করে শাসন ব্যবস্থা পরিচালনা করতে না পারে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এবং কি আজকের তরুণ প্রজন্ম তোমরা যারা রয়েছো, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা যেখানে অন্যায় অবিচার দুর্নীতি ঘুষ দুর্বৃত্তায়ন দেখবে সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এবং কি জামালপুর সহ যেখানে আমাদের কমিটি রয়েছে, তোমাদের বড় ভাইকে তোমরা ইনফর্ম করবে, তথ্য দিবে, সেটা এসে মোকাবেলা করার তারা চেষ্টা করবে। আর একটি কথা আমরা বলতে চাই, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে চাই। আমরা বলতে চাই, স্বাধীনতার ৫৫ বছরেও যে রাষ্ট্রটি আমার জনগণের জন্য, আমার ছাত্র ভাইদের জন্য, আমার কৃষক শ্রমিক মেহনতি জনতার পক্ষে কাজ করে নাই, সেই বাংলাদেশটিকে আমরা আবার নতুন রূপে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো টাকাওয়ালার চাকরি, যেখানে থাকবে না কোনো অর্থবিত্ত বৈভবে যারা পরিপূর্ণ তাদের কোনো দখলদারিত্ব, তাদের যে এই দখলদারিত্বের বীজ আমরা অঙ্কুরেই ভেঙে দিতে চাই। আমরা বলতে চাই, এই বাংলাদেশটি হবে 18 কোটি মানুষের বাংলাদেশ, যেখানে শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, শিক্ষার অধিকার নিয়ে তোমরা বাঁচবে। সে 1952 সালে যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভাষাকে রক্ষা করেছিলাম, আমার মাতৃভাষা আমার বাংলা ভাষাকে আমরা পেয়েছিলাম। 62 শিক্ষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্য দিয়ে যে আমরা শিক্ষার ব্যবস্থাপনাটি পেয়েছিলাম, কিন্তু সেই শিক্ষার বাস্তবায়ন করতে পারিনি। তাই আজকের সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষকদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় তারা যেন আমাদের ছাত্রদেরকে শিক্ষা দান করতে পারে, সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রাখবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে বক্তব্য দিলে অনেকক্ষণই দেওয়া যাবে, সংক্ষিপ্ত পরিসরে এখানে আমার বক্তব্য শেষ করছি। এখানে অনেক সিনিয়র আমার শ্রদ্ধাভাজন গুরুজনরা রয়েছে, তারা কথা বলবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ধন্যবাদ সকলকে।